জুলাই আগস্ট গণহত্যায় সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যায় অন্তত ৭৫ জন। সেই ঘটনাগুলোর মধ্যে ছিল ৬টি লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা। একটি ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা কয়েকজনকে কিছু পুলিশ সদস্য হাত পা ধরে একটি ভ্যানে ছুঁড়ে মারছেন। এরপর মরদেহগুলো একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। এই ঘটনার মামলায় গত ২৪ ডিসেম্বর স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর জানান, এই অভিযোগে করা মামলাটির তদন্ত শেষ হয়েছে। এই মামলা দিয়ে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে বলে জানান তিনি। আশুলিয়ায় যে লাশ পোড়ানো, আশুলিয়াতে যে ৬টা লাশকে গুলি করে হত্যার পরে যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড কেস। সেটার তদন্ত সমাপ্ত হয়েছে, সেটার জাস্ট ফাইনাল টাচগুলো বাকি আছে, বাট রিপোর্ট আমাদের হাতে অলরেডি। আরও ৩টা মামলার তদন্ত রিপোর্ট এই মাসের শেষ নাগাদ, অর্থাৎ ঈদের পরপরই পেয়ে যাব আমরা আশা করছি, যেটার চূড়ান্ত দফার কাজ চলছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন, খুন, গুম, জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই পর্যন্ত ২৩টি মামলা করা হয়েছে, আর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ১৪১ জনের বিরুদ্ধে। মশিউর অনিক, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।